ক্লিয়ার? আগের সিলেবাসে যখন কোশ্চেন আসতো পুরোনো সিলেবাসের কোশ্চেনে কিন্তু টু পেন্টিং, কোভিডের পর থেকে সব নতুন কনভেনশনই তো বোর্ড এক্সামে কোশ্চেন আসে, তো স্কুলে হয়তো নাও আসতে পারে, স্কুলে তো ওল্ড কনভেনশনই চলবে, স্কুলে হয়তো টু পেন্টিং তোকে বলতে পারে, বোঝা গেল? তাহলে পেন্ট টু ইন হচ্ছে মলিকুলটার আইইউপিএসি নেম, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরের মলিকুল। তাহলে পেন্ট টু ইন আমার ক্লিয়ার। এই জন্য লাস্ট ক্লাসে এবার অ্যালকিন বার কর, অ্যালকিনের যে লিস্টটা পড়েছিলাম বার কর। আচ্ছা অ্যালকিন বার করে এবার দেখ, সবার ফার্স্টে পড়েছিলাম হচ্ছে ইথিন, পড়েছিলাম না ইথিন, মলিকুলটার নাম আইইউপিএসি নাম ছিল ইথিন। কেন হচ্ছে নাম এখনই মিলিয়ে নেবো। দেখ লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম, লংগেস্ট দুখানা কার্বন ছিল, দুখানা কার্বন তো আছে ভাই ইথ। আচ্ছা আগের ক্লাসে দেখ ইথিন যখন পড়লাম দুখানা কার্বন ভাই পরপর লেগে আছে, হাইড্রোজেন আমি এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুখানা হাইড্রোজেন, এই একাই লংগেস্ট চেন ভাই, যেদিক থেকে স্টার্ট করে একই হবে, এক নাম্বারেই তো আমার ডাবল বন্ডটা হবে। তাহলে মলিকুলের নাম হচ্ছে কি ইথ, তারপরে ওয়ান ড্যাশ ইএনই, ওয়ানটাকে না লিখলেও চলে, তোকে বলেছিলাম কিছুক্ষণ আগে, ওই জন্য মলিকুলটার নাম কি হয়েছিল ইথিন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ইথিন আমার কাছে ক্লিয়ার হয়েছে। ইথিনের ঠিক পরের স্ট্রাকচারটা পড়েছিলাম, আগের দিনের অ্যালকিনের লিস্ট করে দেখতে পাচ্ছি, তার ঠিক পরে পড়েছিলাম প্রোপিন। দেখ তিনখানা কার্বন ছিল লংগেস্ট চেনের মধ্যে, খাতার মধ্যে স্ট্রাকচার আঁকা আছে দেখতে পাচ্ছি, আমার মুখে তো স্ট্রাকচারগুলো আঁকা নেই ভাই, যদি থাকতো তাহলে আমার মুখের দিকে তাকালে দেখতে পেতিস। তারপর দেখা যাচ্ছে তিনখানা কার্বন, দেখ ওই একই গল্প, লংগেস্ট চেনে তিনটে কার্বন, দেখ আমি দেখতে পাচ্ছি ডাবল বন্ডের পজিশন এক নম্বরে হবে একদিক থেকে, তার মানে মলিকুলটার নাম প্রপ ড্যাশ ওয়ান ড্যাশ ইএনই অ্যাকচুয়াল নেম, ওয়ান না লিখলেও চলে, তাহলে মলিকুলটার হচ্ছে প্রোপিন। সিমিলার দেখ পেন্ট ইন অব্দি আমি গেছিলাম, তার মানে ওই প্রত্যেকটাতে ডাবল বন্ড আছে এক নাম্বার কার্বনে, তাহলে ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন আমার হয়েছিল। 2-3 থাকলে আর তুলতে পারবো না ভাই, 2-3 থাকলে তোলা যাবে না, স্বাভাবিক হয়, বোঝা গেছে? তাহলে আমার এটা অ্যালকিন হয়ে গেছে। চল পরেরটা লেখ। পরের মলিকুল দিয়ে লিখবি হচ্ছে এটা, পরের কোশ্চেন হচ্ছে ভাই এটা, ঠিক আছে? চল হয়ে গেছে, হাইড্রোজেন দে। তাহলে কানেক্টিভিটি আমি দিলাম এরকম, এই কানেক্টিভিটি যেরকম আছে, হাইড্রোজেন দিয়ে ফেলতি। তোকে কিন্তু পরীক্ষাতে সব এক্সপ্যান্ডেড ভার্সনে করতে হবে, কনডেন্স ভার্সনে লিখে কেটে দেবে। তাহলে হাইড্রোজেন দিয়েছি, ঠিক আছে? হয়ে গেল হাইড্রোজেন দেওয়া, এক্সপ্যান্ডেড ভার্সনে আঁকলাম। ফার্স্ট কার্বনে মানে এদিক থেকে লেফট কার্বনে কটা হাইড্রোজেন লেগেছে? 3টে। তারপরটা কটা লেগেছে? 2টো। তারপরটা কটা লেগেছে? 0টা। তার কারণে ভাই 4টে বন্ড হয়ে গেছে। তারপরটা কটা লেগেছে? 0। তারপরে কটা লেগেছে? 3টে। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে তুই এঁকে ফেলেছিস কোন কারণে কটা লাগলো। এবারে আমি ফিল আপ করবো হচ্ছে, এবার শর্ট ভার্সানটা লিখ। তাহলে এটাকে শর্টে লিখি ভাই, এটা CH3, এটা CH2, এটা এরকমই থাকবে, ওটা এরকমই থাকবে, ওটা হচ্ছে CH3। এটা শর্ট ভার্সানটা এরকম লিখে রাখ। ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে আমার স্ট্রাকচার আঁকলাম। এবার নমেনক্লেচার করা শুরু করি। সবার ফার্স্ট কাজ ফাংশনাল গ্রুপ আছে না ভাই? নেই, ওই গ্রুপগুলো অন্তত নেই, আমি যেগুলো পড়েছি। সেকেন্ড কাজ কি? লংগেস্ট চেন তাহলে খুঁজে বার করবো, তো একটাই ভাই চেন দেখতেই পাচ্ছি, লংগেস্ট চেনে 5টা কার্বন। তুই বল নাম্বারিং কোন দিক থেকে করবো, লেফট টু রাইট? বল রাইট থেকে। কেন? কারণ রাইট থেকে করলে ডাবল বন্ডের পজিশন কত হচ্ছে? 2 নাম্বার ভাই, দেখতে পাচ্ছি। তাহলে ডাবল বন্ড হচ্ছে 2 নাম্বারে। ক্লিয়ার? তাহলে এবার তুই লিখে আমাকে বল দেখি মলিকুলটার নাম কী হবে, বল। পেন্ট টু আইন, তাই না? এটা আমার ভাই মলিকুলের ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড মানে অ্যালকাইন, অ্যালকাইনের জন্য ইউজ করবো YNE। তাহলে আমার মলিকুলের নাম কী হবে? সাবস্টিটিউয়েন্ট কেউ নেই ভাই, তাহলে মলিকুলের লংগেস্ট চেন আছে 5টা কার্বন, হয়ে গেল পেন্ট ড্যাশ পজিশন কত? 2 নাম্বার, পেন্ট ড্যাশ 2 ড্যাশ YNE। তাহলে মলিকুলটার নাম হলো পেন্ট টু আইন, পেন্ট টু আইন। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। লাস্ট দিন আমার অ্যালকাইনের লিস্টটা বার কর, অ্যালকাইনের লিস্টটা বার কর। তাহলে অ্যালকাইনের মধ্যে দেখ আমি ফার্স্ট যে মলিকুলটা পড়েছিলাম, দেখ 2খানা কার্বন ছিল, ওই ভাই লংগেস্ট চেন, একেই হবে ট্রিপল বন্ড। তাহলে ইথ 1 আইন, 1টাকে কেউ লেগে না, হয়ে গেছিলো ইথাইন, বুঝতে পারলাম। তারপরে দেখ পড়েছিলাম হচ্ছে পরেরটা প্রপ 1 আইন, 1কে আর কেউ লেখে না, প্রপাইন। তারপরটা পড়েছিলাম কি? বিউট 1 আইন, তারপরে বিউটাইন। তারপরটা পেন্ট 1 আইন মানে পেন্ট আইন, বোঝা গেল? তাহলে আমি অ্যালকেনের লাস্ট ক্লাসের প্রত্যেকটা নমেনক্লেচার বুঝে গেছি। পরের ক্লাসে করবো যে ভাই মাল্টিপল বন্ডের সাথে সাবস্টিটিউয়েন্ট থাকলে তখন কী হবে, এটা আমি আজকে করছি না। চলো এবার খাতা হেডিং দে, লেখ
ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউসড। ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউসড। ফাংশনাল গ্রুপকে আমরা কীভাবে এসে ট্রিট করি? ভিআইপির মতন, মানে এতক্ষণ ধরে যে প্ল্যান চলছিল ওই প্ল্যান আর খাটবে না, ঠিক আছে? এতক্ষণ ধরে যে নিয়ম চলছিল ওই নিয়ম খাটবে না। ফাংশনাল গ্রুপকে তোকে ভিআইপি হিসেবে ট্রিট করতে হবে। তুই ভিআইপি হিসেবে ট্রিট করবি মানে কি, ওকে ভাই প্রায়োরিটি দিতে হবে, সোজা কথা, ওকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ আমি দেবো হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কি বুঝতেই পারছিস, তুই একটা বিয়ে বাড়িতে গেছিস, একটা ভাই বিয়ে বাড়িতে নরেন্দ্র মোদীও গেছে, তোকে প্রথমে কেউ পাত্তাই দেবে না, সবাই নরেন্দ্র মোদীর দিকেই যাবে, ব্যাপারটা ওরকম ভাই। তাহলে ভিআইপিকে আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি, ক্লিয়ার? তাহলে ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস। চল ফার্স্ট কোশ্চেন লেখ, তাহলে হেডিং দে আগে লেখ, ওর মধ্যে লেখ অ্যালকোহল, 1 নাম্বার লেখ অ্যালকোহল বলে হেডিং দে, ALCOHOL, অ্যালকোহল বলে হেডিং দে। হয়েছে? চল শুরু করা যাক। মলিকুলার নাম ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা CH3 CHOH CH3 CH3। আর একটু কঠিন বলি, দাঁড়ায়, এত সোজা করার দরকার নেই। এমন মলিকুল করবো যেটা দিয়ে আমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একসাথে, ঠিক আছে? তাহলে আমার স্ট্রাকচার আছে এটা। ওকে, চল করলাম। ঠিক আছে, এঁকেছি এটা। আচ্ছা, এর মধ্যে আছে ফাংশনাল গ্রুপ, হ্যাঁ ভাই এবারে এসছে, ওই যেমন এর মধ্যে এসছে, ঠিক আছে? তাহলে এইবারে আমি সবার ফার্স্ট কাজ কী করবো, আর ভাই আগের কাজ করলে হবে না। তাহলে এইবারে তুই লেখ রুল, এবার আমার চেঞ্জ হয়ে গেছে, ফাংশনাল গ্রুপ যে ইন্ট্রোডিউস হয়েছে রুল আমার চেঞ্জ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস, এর জন্য তুই রুল লিখবি, আর 1 টন কি দিবি না আমি জানি না। এবার তুই রুল লিখছিস, ফাংশনাল গ্রুপ যখন ইন্ট্রোডিউস হয়েছে ফার্স্ট আমি কি দেখবো, লেখ 1 নাম্বার তোর কাজ হবে হচ্ছে স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, এটা হচ্ছে তোর ফার্স্ট কাজ, ঠিক আছে? স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন। আচ্ছা তুই আমাকে বল, OH এর মধ্যে কি কার্বন আছে? অ্যালকোহলের মধ্যে কার্বন আছে? নেই ভাই, কার্বন নেই। খুব ভালো কথা। তাহলে স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, ফ্রম হোয়ার পজিশন অফ OH is minimum, পজিশন অফ OH is minimum, ঠিক আছে? তাহলে ভাই OH এর পজিশন কোথায় মিনিমাম হবে আমি সেই দিকে আবার সবার ফার্স্টে যাবো, বাকি আমি পরে যাবো। আগে দেখবো হচ্ছে ভাই OH এর পজিশন কোথায় মিনিমাম, বুঝতে পেরেছিস? তারপরে ভাই বাকি সব কিছু দেখা যাবে, ক্লিয়ার? তাহলে OH এর কোথায় পজিশন মিনিমাম। আমাদের বোর্ড এক্সামের সিলেবাসে ভাই একটা মাত্র ফাংশনাল গ্রুপ থাকবে সিস্টেমের মধ্যে, কোনো সিস্টেমের মধ্যে OHও আছে, আবার কোনো সিস্টেমের মধ্যে CHও আছে, এটা আমাদের বোর্ডে নেই, ক্লাস 10-এ নেই। তো স্কুলে দেবে, তো স্কুলে দিতে পারে, সেন্ট্রাল মডার্নে দেয় ভাই প্রত্যেক বছর, এবছরও দেবে, ঠিক আছে? CHও আছে, COOHও আছে, ক্লিয়ার? এটা আমাদের বোর্ডে নেই। বোর্ডে দেখি সিলেবাসের মধ্যে লেখা আছে, আমি তো গ্রুপে পাঠিয়েছিলাম বহুদিন আগে, সিলেবাস পাঠানোই আছে, অবভিয়াসলি অফিসিয়াল সিলেবাস সাইট থেকে ডাউনলোড করা, দেখবি লেখা আছে একটা ফাংশনাল গ্রুপ, মাল্টিপল ফাংশনাল গ্রুপ আমাদের সিলেবাসে নেই। OHও থাকবে, COOH থাকবে, নেই। COOH থাকবে, CHও থাকবে, নেই। এটা আমাদের বোর্ডে 11-এ নেই, 11-এ আছে, 10-এ নেই, বুঝতে পেরেছিস? তাহলে মাল্টিপল ফাংশনাল গ্রুপ আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়, তো ক্লাস 11-এ শিখবো, ওটা আমরা এখন শিখবো না। তো এখানে একটা OH আছে, আমি সেই কার্বন থেকে স্টার্ট করেছি, যেদিক থেকে গেলে OH এর পজিশন মিনিমাম হবে, হলো? তারপরে রুল লেখ, দেন গো ফর দ্য লংগেস্ট চেন, দেন গো ফর দ্য লংগেস্ট চেন, দেন গো ফর দ্য লংগেস্ট চেন, ক্লিয়ার? দেন গো ফর দ্য লংগেস্ট চেন, আমি নাম লিখলাম। তাহলে শুরু করা যাক। আমি সবার ফার্স্টে কী করবো, এর মধ্যে সেই টার্মিনাল কার্বন থেকে নাম্বারিং করবো যেদিক থেকে গেলে OH এর পজিশন মিনিমাম হবে। তাহলে বল কোনটা এর মধ্যে কটা টার্মিনাল কার্বন আছে বলতো? কটা টার্মিনাল কার্বন আছে এর মধ্যে? কটা টার্মিনাল কার্বন আছে এর মধ্যে? 3টে। কোনটা ভাই? এটা একটা, ওটা একটা, সেটা একটা। এটা থেকে ভাই একখানা কার্বন, এটা থেকেও একখানা কার্বন, এটা থেকেও একখানা কার্বন, তাহলে এর মধ্যে আছে হচ্ছে ভাই 3খানা টার্মিনাল কার্বন। তাহলে বল কোন টার্মিনাল থেকে স্টার্ট করলে OH এর পজিশন মিনিমাম হবে বল? এটা থেকে। তাহলে চল শুরু করা যাক। 1 2 ভাই OH হয়ে গেছে 2-এ মিনিমাম, তাহলে আমার হয়ে গেল। এদিক থেকে গেলে কত হতো ভাই? 1 2 3-এ আসতো, এখান থেকে তো আমি বুঝতেই পারছি, তাহলে আমার মিনিমামে আমি OH কে রাখলাম। সেকেন্ড কাজ আমার কি, এইবার তুই লংগেস্টনের দিকে যা। লংগেস্টন মানে কি, আমি টার্মিনাল কার্বনটা একবার দেখতে থাকবো। তাহলে 1 2 3 4-এ নামবো না ভাই, 4 5, বুঝতে পারলাম। তাহলে আমার কি হলো, আমি স্টার্ট করলাম ভাই
ওইচকে মিনিমামে রাখলাম, তারপরে আমি লংগেস্টনে দিয়ে গেলাম। তাহলে এখানে গেছি ভাই, সিএস থেকে স্টার্ট করেছি, এখান থেকে আমি এখানে গেছি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। মনে রাখবি এই জিনিসগুলো এমন একটা জিনিস তুই এখানে পড়লে বুঝে যাবি, বাড়ি গিয়ে যদি আবার ঠিক পরের সপ্তাহ নিয়ে বসে কিচ্ছু মনে থাকবে না। সিম্পল হিসাব, তুই যেদিন যেখানে যেটা পড়তে যাবি সায়েন্সের সাবজেক্ট স্পেশালি, তো যত কষ্টই হোক সেই দিন তোকে বাড়ি গিয়ে আবার রিভাইজ করতেই হবে, অন্তত 5-10 মিনিটের জন্যই হোক, ঠিক আছে? যেদিন যেটা যেখানে পড়তে যাবি, নাহলে যদি ভাবিস আজকে পড়লাম ও 2 দিন পরে নিয়ে বসবো, মনে থাকবে না ভাই, ভুলে যাবি। তোকে আরও কষ্ট করতে হবে, আবার পড়তে বসতে হবে, আবার তোকে ক্লাস দেখতে হবে। আর সব জায়গাতে তো এই অপশান নেই ভাই ক্লাস দেখার, আবার এখানে আছে, সেটা তুই ডিসঅ্যাডভান্টেজ হিসেবে তুই এটাকে ইউজ করিস। যতবার ইচ্ছা ক্লাসই দেখিস, বাড়ি গিয়ে রিভাইজ করিস, খাতা থেকে তুই রিভাইজ করিস না, ঠিক আছে? তো ভাই এখানে আমার লংগেস্ট আমি কিন্তু পরে খুঁজেছি, আগে আমি খুঁজেছি কি ভাই, সেদিক থেকে যেদিক থেকে গেলে উইচের পজিশন মিনিমাম, তাহলে উইচের পজিশনে পেয়ে গেলাম। চল, তাহলে অ্যালকোহলটা কত নাম্বার কার্বনে আছে? 2 নম্বরে। সাবস্টিটুয়েন্ট আছে এর মধ্যে কে ভাই বল, কে আছে? মিথাইল, দেখতে পাচ্ছি। কত নাম্বার আছে? 3-এ। তাহলে এবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করা যাক। সবার ফার্স্ট আমি কাকে লিখি? সবার ফার্স্ট লিখি কাকে? সাবস্টিটুয়েন্ট। তাহলে ভাই কত আছে? মিথাইল হচ্ছে 3-এ, তাহলে শুরু করছি। 3- মিথাইল। লংগেস্টনে কটা কার্বন? 5টা। তাহলে হচ্ছে পেন্ট, PENT। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তারপরে লংগেস্টনের পরে দেখবি আমি লিখতাম হচ্ছে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, তারপরে আমার ফাংশন গ্রুপ আসতো সবার শেষে, লেখা আছে ভাই খাতা। তাহলে এবারে কি ভাই? অ্যালকেন, দেখতে পাচ্ছি ভাই সব সিঙ্গেল বন্ড। তাহলে পেন্টের পরে কি হবে? আচ্ছা এইবারে দেখ পেন্টের পরে কি হবে সেটা সাইড একটু আলাদা করে লিখি আগে। পেন্টের পরে আমার কি কি আসছে বলতো? প্লাস এর সাথে আমার ANE আসবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, ANE আসবে, অ্যালকেনের ANEর পরে কি আসবে? কখন উঠিস? সকালবেলা ঘুম থেকে অমিত? তাহলে ANE আসলো, ANEর পরে কি আসছে? আচ্ছা এবারে দেখ ANEর পরে অ্যালকোহলের পজিশন, অ্যালকোহলের কি কত নম্বর আছে ভাই? 2-এ। তাহলে 2- অল। আমি কিন্তু এখনো নাম লিখিনি ভাই, আমি যোগ ফর্মেটে দেখাচ্ছি তারপরে কে আসছে, বুঝতে হবে? এখনো নাম লিখিনি, আমি যোগ ফর্মেটে দেখাচ্ছি। তাহলে পেন্টের পরে আসবে হচ্ছে ANE, ANEর পরে আসছে হচ্ছে 2 অল, এটা আমার আসবে। অ্যালকোহলের জন্য আমি অল ইউজ করি লিখেছিলাম কিছুক্ষণ আগে। কত নম্বরে আছে ভাই? 2-এ আছে, তাহলে কি হলো ভাই? 2 অল। এইবারে এগুলোকে যোগ করার সময় কি হবে দেখে তাকা, এ দেখ E আর O পরপর আমার থাকবে না, কাটবে হচ্ছে ভাই আগের ইটা আমার কেটে গেল, তাই আমি এখন লিখবো, খাতার মধ্যে লিখবো, অবভিয়াসলি লিখছি ওই জন্য। ই আর ওরকম আমার পরপর আসবে না, কাটবে হচ্ছে কি ইটা আমার কেটে যাবে। মানে ভায়োল এরকম পরপর আসেনি, ভায়োল বলে কোনো রুল নেই, রুলটা অরিজিনালি অন্য, তার মানে ই আরও আমার এরকম পরপর আসছে না, তার মানে ইটা আমার কেটে গেল, ঠিক আছে? তাহলে মলিকুলটার নাম আমার কি হচ্ছে? দেয়ারফর 3-মিথাইল পেন্ট, এন মানে পেন টান হয়ে গেল, তারপর -2 অল। ই লিখলে তুই 0 পাবি, গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? মানে হাফ নাম্বারে কোনো জায়গা নেই IUPAC নামের কাছে। তাহলে মলিকুলটা কি হলো ভাই? এটা নাম হচ্ছে আমার কি? 3-মিথাইল পেন্টান 2 অল। ই আমার কেটে গেছে, ঠিক আছে? হয়েছে? তাহলে 3-মিথাইল পেন্টান 2 অল। ক্লিয়ার? এবারে তুই যে কোনো অ্যালকোহলের নাম পারবি। আমি এমন একটা করলাম যেটা দিয়ে আমার হয়ে গেছে। আজকের ক্লাসে আপাতত ডাবল বন্ড বা মাল্টিপল বন্ডার অ্যালকোহল নিচ্ছে, ওটা পরের ক্লাসে হবে। তাহলে চল পরের স্ট্রাকচার আঁকা যাক। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরের স্ট্রাকচার রাখছি। CH2OH, CH2CH3, CH2OH, CH2CH3, ঠিক আছে? CH2OH, CH2CH3, শুরু কর, তুই কর। আর যদি করতে ইচ্ছা না করে, যদি মনে হয় পারছি না আমি করতে, তাহলে চোখ বন্ধ করে ঘুমিয়ে নিবি, ঠিক আছে? যদি মনে হয় যে কষ্ট হচ্ছে ভাই পারবো না করতে, ছেড়ে দিবি, দরকার নেই। যদি মনে হয় পড়াশোনাটা জীবনে খুব কষ্টের, দরকার নেই ভাই, পড়াশোনা করার দরকার নেই। কি হচ্ছে? স্পেলিংটা বলতো? হ্যাঁ ঠিক আছে, তো চল করছি ভাই। আর যাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে পড়াশোনা করতে, দরকার নেই, ছেড়ে দেবো। হ্যাঁ তুই তো জোর জোর করেনি ভাই, তুই স্বাধীন, এই মাসটা তোর স্বাধীনতার মাস, স্বাধীনতা তোর অধিকার। হ্যাঁ স্বাধীনভাবে তুই যা ইচ্ছা হবে তাই করবি। যদি মানে পড়াশোনা করবো না, পারছি না, দরকার নেই, ছেড়ে দেবো ভাই, কী হবে পড়াশোনা করে। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করি। সবার ফার্স্টে দেখবো আমাদের কী আছে? ফাংশন গ্রুপ আছে ভাই। তাহলে আমাকে করতে হবে কি? সেই দিক থেকে স্টার্ট করবো, টার্মিনাল কার্বন থেকে, যেতে গেলে উইচের পজিশনটা মিনিমাম হবে। তাহলে কোনটা আমার হচ্ছে ভাই? বুঝে গেলাম, এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা টার্মিনাল কার্বন, এটাও টার্মিনাল কার্বন। লংগেস্টনে কটা কার্বন? 3খানা কার্বন। লংগেস্টনে 3খানা কার্বন, 1 2 3, আর তো কেউ নেই ভাই, কোনো সাবস্টিটিউয়েন্ট কেউ নেই, আর আমি করছি না। 1 2 3। আচ্ছা তাহলে কি হচ্ছে? মলিকুলের নাম, লংগেস্টনে 3টে কার্বন, প্রপ। তারপর কি হচ্ছে? অ্যালকেনের জন্য ANE, কিন্তু আমি জেনে গেছি অলরেডি ইটা আমার কেটে যাবে, তাহলে ইটা আমি কেটেই দিলাম, প্রপান হলো।
অ্যালকোহলের কত নম্বর আছে? একে। তাহলে প্রপান ড্যাশ 1 ড্যাশ ওএল। হ্যাঁ ভাই বুঝলাম, প্রপান ড্যাশ 1 ড্যাশ ওএল। ক্লিয়ার? এইবারে 1 থাকলে না লিখলেও চলে, অর আমি পরীক্ষার সময় দুটোই লিখে আসবো, প্রপানল। 1টা আমি তুলে দিলাম। তুই বলতে পারিস আগেরবার 2 কেন তুলিনি? আরে 2 তুললে হবে না, 2 তোলা মানে তুই জানিস না তখন 3-এ থাকলে কি তুলতে পারবো ওরকম? 2-এ থাকলে তোলা যেতে পারে না, 3-এ থাকলে তোলা যাবে না, 1-এ থাকলে আমি তুলে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রপানল। ওকে চল, বুঝে গেছি। চল পরের কোশ্চেন লিখবো। চল করছি আজকে মাল্টিপল বন্ড আর অ্যালকোহল। চল শুরু করি। পরের মলিকুলটা হচ্ছে এটা। না, আসতেও পারে, আসলে করবো তখন। হয়েছে? ওল্ড কনভেনশন ওয়াইজ আগের মলিকুলটার নাম কি হতো বলতো? 1 প্রপানল। ওল্ড কনভেনশনে ভাই ওটাকে আগে লেখে, ঠিক আছে? 1 প্রপানল তো লিখে রাখতে পারিস, আগেরটার পাশে লিখে রাখতো ওল্ড বলে লিখে রাখ, আগেরটার পাশে 1 ড্যাশ প্রপানল। ওল্ড বলে লিখে রাখ, আগেরটার পাশে ওল্ড বলে লিখবি, নাহলে তুই বাড়ি গিয়ে বুঝতে পারবি না কোনটা ওল্ড কোনটা নিউ। তাহলে আগেরটার পাশে লিখে রাখলাম হচ্ছে ওল্ড বলে 1 প্রপানল, ঠিক আছে? চলো এইবারে আসছে হচ্ছে এই কোশ্চেনটা। দেখ, এই মলিকুলের মধ্যে আমার ফাংশনাল গ্রুপ আছে, উইচ আমার আছে, একটা মাল্টিপল বন্ডও আছে, কি আমার প্রায়োরিটি পাবে ফার্স্ট? তাহলে আমার এখানে নমেনক্লেচারে এবার নাম লিখবো, ঠিক আছে? কি আমার প্রায়োরিটি পাবে। তাহলে ভাই এর মধ্যে ফাংশনাল গ্রুপ ঢুকে গেছে, আমি বাকি কারোর দিকে তাকাবোই না। তাহলে ফাংশনাল গ্রুপ যেই আমার ঢুকেছে, প্রায়োরিটি আমার চলে গেছে ভাই ফাংশনাল গ্রুপের দিকে। তাহলে আমি সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো। দেখ তোর মনে হতে পারে যে ভাই এদিক থেকে স্টার্ট করবো ওদিক থেকে, তাহলে এই ফাংশনাল গ্রুপ থেকে স্টার্ট করছি, সেই ফাংশন দিক থেকে স্টার্ট করবো যেদিক থেকে আমার উইচের পজিশনটা মিনিমাম হচ্ছে। তাহলে কোন দিক থেকে স্টার্ট করছি ভাই? এটা 1 নাম্বার, বোঝা গেল? 1 2 3 4, 2-এ আছে মাল্টিপল বন্ড, এটা আমার লংগেস্ট চেন। আমি কিন্তু আগে লংগেস্ট চেন খুঁজিনি, আমি আগে ভাই স্টার্ট করেছি সেই কার্বন থেকে যেদিক থেকে গেলে উইচের পজিশনটা মিনিমাম হয়েছে, এটা বুঝলাম। 1 2 3 4 আমার বোঝা গেছে। তাহলে একে আমার আছে হচ্ছে উইচ, 2 3 4 বাকিটা আমি করলাম। এবার মলিকুলার নামটা তুই আমার লিখে বল দেখি কী হবে, শুরু কর। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে মলিকুল আমি স্টার্ট করি, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, লংগেস্ট চেনে 4টে কার্বন, তাহলে 4টে কার্বন জন্য আমি ইউজ করছি কি বিউট, হয়ে গেল বিউটি। তারপরে আমার কাকে লিখবো? মাল্টিপল বন্ডের পজিশন, অ্যালকিন আছে এর মধ্যে, তাহলে বিউট ড্যাশ 2 ড্যাশ ইএন। আমি জানি ভাই ওই ইটা কেটে যায়, অ্যালকোহলের ওইয়ের জন্য আমার ওটা কেটে যায়, এটা আমি জানি। তাহলে বিউট ড্যাশ 2 ড্যাশ ইএন, তারপরে অ্যালকোহলটা কত নম্বর আছে? 1-এ, তাহলে হলো কি ভাই 1 অল। বোঝা গেল? কী কী করলাম? লংগেস্টের কার্বন লিখলাম, বিউট 4টে, তারপরে আমি কী করলাম? মাল্টিপল বন্ডের পজিশন দিলাম 2 আমি জানি ভাই ওটা কেটে যাবে ই, কেন? পিছনে অ্যালকোহলের ওয়েল আসছে বলে, তাহলে ওই ও আসছে বলে ইটা কেটে দিলাম, আর ইএনই আমি আর লিখিনি, ইটা কেটে দিলাম। আর কী হলো? তারপরে লিখলাম হচ্ছে অ্যালকোহলের পজিশন 1 অল। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ এবার লিখেছি এটা। এবার দেখ এটা আমি লিখতে পারি অর বলে, 1টা বাদ দিয়ে তুই লেখ। তাহলে এটাকে আমি আরও কীভাবে লিখতে পারি? বিউট ড্যাশ 2 ড্যাশ ইএনওএল, বিউট ড্যাশ 2 ড্যাশ ইএনওএল লিখলি খাতার মধ্যে। তাহলে এইবারে তুই মাথা খাটিয়ে আমাকে একটুখানি ছবি এঁকে দেখাবি। ছবি আঁক দেখি, কার ছবি আঁকবি? আঁকবি হচ্ছে আচ্ছা লেখ, পরেরটা লেখ, হেডিং দে অ্যালডিহাইড, ALDEHYD, অ্যালকোহল হয়ে গেছে অ্যালডিহাইড, ALDHYD অ্যালডিহাইড। একসাথে করি দুখানা মলিকুল হয়ে যাবে। খাতার লেফট সাইডে লেখ অ্যালডিহাইড, রাইট সাইডে লেখ কার্বক্সিলিক অ্যাসিড। খাতার লেফট সাইডে লেখ অ্যালডিহাইড, রাইট সাইডে লেখ কার্বক্সিলিক অ্যাসিড। একসাথেই করবো, হয়ে যাবে তাহলে আমাদের এই দুখানা, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড। চল অ্যালডিহাইড আমি একদম সিম্পল মলিকুল লিখছি, এটা এটা হচ্ছে আমার অ্যালডিহাইডটা আছে, এটা হচ্ছে আমার আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে লেফট সাইডে আমি অ্যালডিহাইড এটা আঁকলাম। এই কোশ্চেনের অ্যান্সার তুই না 2টো পেজ উল্টালে ঠিক পেয়ে যাবি, এটা আমি অ্যান্সার দেবোই না। তাহলে এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, ওটা আমি আঁকলাম কার্বক্সিলিক অ্যাসিড। আমি 3খানা কার্বন কন্টেনিং এঁকেছি,
তিনখানা কার্বন কন্টেনিং আমি এঁকেছি। ওকে চল দেখ শুরু করা যাক। আঁকলাম স্ট্রাকচার, জাস্ট এখানে CHO আছে, ওটা করে দিয়েছি COOH। তাহলে এখানে রুল কী হবে, এটা ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড আমি করছি। তাহলে ভাই এখানে সবার ফার্স্ট কী হবে, কাজ হবে হচ্ছে দেখ এখানে দেখ ফাংশনাল গ্রুপের মধ্যেই কার্বন আছে, এখানে ফাংশনাল গ্রুপের মধ্যেই কার্বন আছে, CHOতে কার্বন, COOHে কার্বন। তাহলে এখানে সবার ফার্স্ট কী যাবে, লেখ সবার ফার্স্ট কাজ রুল নাম্বার 1 লেখ, দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, রুল নাম্বার 1 লেখ, give the functional group containing carbon as number 1, give the functional group containing carbon as number 1, give the functional group containing carbon as number 1 হয়েছে ভাই। তাহলে ওই কার্বনটাই 1 নম্বর হয়ে গেল, ঠিক আছে। give the functional group containing carbon as number 1, 2 নম্বর লেখ, তারপরে লেখ 2 নম্বর, দেন গো ফর দ্য লংগেস্ট চেন, তারপরে তুই লংগেস্ট চেনের দিকে ঝাপাবি। তাহলে গিভ দ্য ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বন অ্যাজ নাম্বার 1, 2 নম্বর তুই লিখছিস, দেন গো ফর দ্য লংগেস্ট চেন। এবারে আমি আছি লংগেস্ট চেনের দিকে, ঠিক আছে। তাহলে মলিকুলের দুখানার কেসেই একই হবে। তাহলে এবার চল করা যাক নাম্বারিং। এটা 1 নম্বর কার্বন, আমার আর কিছু দেখার দরকারই নেই ভাই, এটা আমার 1 নম্বর। একের পরে এবার এদিকে যাই ভাই, তারপরে লংগেস্ট চেন খুঁজছি। তাহলে 1 2 3, আমি ফার্স্টটা খুঁজলাম কি এটা, বুঝতে পেরেছি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এইটা আমার লংগেস্ট চেন, তারপরে হলো এখানেও একই গল্প, 1 2 3, এটা আমার লংগেস্ট চেন ওর পরেই হয়েছে। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, তুই বলি ক্লিয়ার। তাহলে লংগেস্ট চেন আমার হয়ে গেছে। এবারে দেখি লংগেস্ট চেনের সাথে কেউ কি লেগে আছে, এক্সট্রা সাবস্টিটিউয়েন্ট আছে, কেউ লেগে নেই, কারণ ও তো ভাই আমার হচ্ছে ফাংশনাল গ্রুপ, ওর জন্য তো ট্রিটমেন্ট আমার আলাদা হবে লাস্টে। তাহলে এর মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, বুঝতে পারলাম। তাহলে চল শুরু করি। তাহলে এইগুলো হচ্ছে আমার কি ভাই ছিল ফাংশনাল গ্রুপ, CHO, এখানে আছে COOH, ফাংশনাল গ্রুপ, বুঝতে পারলাম। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করা যাক। এখানে লংগেস্ট চেনে কটা কার্বন আছে, 3টে কার্বন। তাহলে কি ইউজ হবে, প্রপ। তারপরে আমার টেকনিক কি ভাই, প্রপের পরে আমি কি লিখবো, অ্যালকেন না অ্যালকাইন। দেখ লংগেস্ট চেনের মধ্যে সব সিঙ্গেল বন্ড, তাহলে প্রপের পরে আমার আসবে কি ভাই ANE, বুঝতে পারলাম। ANEর পরে আমার কি আসতে চলেছে, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের জন্য কি ইউজ করি, ALটা কত নম্বরে হবে, একই হবে, ক্লাস 10-এ একই হবে, ঠিক আছে। তাহলে দেখ এর জন্য আমি 1AL ইউজ করবো, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। অ্যালডিহাইডটা আমার একই আছে, ওর জন্য আমি 1AL ইউজ করতে চলেছি। আচ্ছা ভাই তুই বল E আর A পরপর আসছে একইভাবেই, আগের বার EO এসেছিল, ভাওয়েল এসেছিল পরপর, E আর A পরপর আসছে, E যাবে কেটে। তাহলে মলিকুলটার নাম কি হবে, নামটা লিখছি প্রপ, তারপর N, তারপর -1-Al, প্রপান -1-Al। ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। 1টা না লিখলেও চলে, ওই জন্য আমি এটাকে অর বলে লিখবো, প্রপানেল। হ্যাঁ বুঝতে পারলাম, প্রপানেল আমার কাছে ক্লিয়ার হয়েছে। আসবো হচ্ছে আবার ওই মলিকুলটায়, একইভাবেই আসি, সবই তো সেম ছিল। তাহলে মলিকুলের নাম লিখছি ভাই প্রপ, লংগেস্ট চেনে, প্লাস ANE, লংগেস্ট চেনের সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন, ওই জন্য আমার হলো N, ঠিক আছে। তারপরে কি আসছে ভাই, দেখ উইক স্পেস অ্যাসিড, আমাদের সিলেবাসে প্রথমবারের জন্য স্পেস একটা আসলো, উইক স্পেস অ্যাসিড। কত নম্বরে আছে, অবভিয়াসলি একই আছে, 1 উইক স্পেস অ্যাসিড হয়েছে, বুঝতে পারলাম। কে কাটবে ভাই, ই যাবে কেটে, কারণ ই এর পরে ও আসছে। তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে, তোকে পরীক্ষার সময় সব প্লাস ফর্মেটে কিছু দেখানোর দরকারই নেই। তাহলে প্রপ প্লাস N মানে প্রপান -1 উইক স্পেস অ্যাসিড, প্রপান -1 উইক স্পেস অ্যাসিড। 1 না লিখলেও চলে, তার নাম কি হবে, প্রপানোইক স্পেস অ্যাসিড, প্রপানোইক স্পেস অ্যাসিড। এত অব্দি ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আজকে আমাদের এত অব্দি দেখা হচ্ছে, পরের দিন আমি তোকে হোমওয়ার্ক পাঠাবো, সেটা হচ্ছে ইয়ারের কোশ্চেনের IUPAC নমেনক্লেচার, যার মধ্যে অনেক কিছু পাবো না, হয়তো 2-3টে পারবো না।